আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে কিভাবে নুডলস রান্না করে। তো চলুন আপনাদেরকে সেই রেসিপিটাই আজকে সহজভাবে দেখিয়ে দেব। আর এই রেসিপিতে যদি আপনারা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন ফুল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এইখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে মাশরুম। তো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, আলু ভাজির মতো করলেই হবে। আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর এইখানে আছে আদা কুচি আর রসুন কুচি। তো আমি এটা 1 চামচ পরিমাণে নিয়েছি আদা আর রসুন কুচিটা। আর এইখানে আছে ওয়েস্টার সস, সয়া সস আর টমেটো সস। আর এই টমেটো সসটা কিন্তু আমি ঘরে বানিয়েছি হাতে, হোমমেড। এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা চান দেখতে তাহলে কিন্তু আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তো আমি একটি পাত্রের মধ্যে পানি গরম করে রেখেছি। পানির মধ্যে আমি আগে থেকেই সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছিলাম। তো যখন পানিটা একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে 4টা নুডলস দিয়ে দিলাম। তো নুডলসটা আমি একটু সেদ্ধ করে নেব। তো আমি এখন একটু ছুটিয়ে দিচ্ছি নুডলসগুলো, ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমি একটু চেক করে দেখব যে নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে একটু টিপ দিয়ে দেখতে পারেন। যদি দেখেন ভেতরে কোনো সাদা আঁশ টাইপের কোনো কিছু নেই তাহলে বুঝতে হবে যে নুডলসটা হয়ে গেছে। তো এখন আমি ছেঁকে নিলাম। তো আমার নুডলসগুলো ছাকা হয়ে গেছে। এখন আমি একটি ঠান্ডা পানির মধ্যে ভালো মতো ধুয়ে নেব। তো আমি একটি পাত্রের মধ্যে এখন ঠান্ডা পানি নিয়ে নিলাম। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। তো নুডলসটা এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো আমার কিন্তু নুডলসগুলো ভালো মতো পানির সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও জালির মধ্যে ছেঁকে পানিটা ফেলে দেব। আমার পানিটা কিন্তু ছাকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। এখন আমি এই নুডলসের মধ্যে তো সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তো এইটা চাইলে আপনারা দিতে পারেন, আবার না চাইলে না দিলেও চলবে। তো আমি লবণটা দিয়ে আর তেল দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিলাম। এটা আপনাদের ইচ্ছে মতো। এখন আমি আগে থেকেই ডিমটাকে ফাটিয়ে নেব যেন আমার একটু সুবিধা হয়। এখন আমি একটি বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে ফাটিয়ে নিলে দেখা যায় পরবর্তীতে আমার একটু সুবিধা হয়। আর পাশেই কিন্তু আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে রেখেছি। তো যখন এটা একটু গরম হয়ে যাবে তখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন আমি কুচি করে রাখা আদা আর রসুনগুলো দিয়ে দিলাম। তো যখন এটা একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা ভেজে নেব। আর আমি যেই আদা আর রসুন কুচি ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে বেটেও দিতে পারেন। তো কুচিটা দিলে দেখা যায় একটু ফ্লেভারটা ভালো পাওয়া যায়। ডিমটা দিয়ে দিলাম। তো এখন আমি ডিমটাকে একটু ভালো মতো ঝুরঝুরে করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি এইভাবে করেই পুরো ডিমটাকে ঝুরঝুরে করে একটু ভেজে নেব, বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। তো আমার ডিমটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি এই পেঁয়াজের সাথে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এখন আমি কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় সেজন্য কিন্তু আমি গাজরটা আগে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, আর চাইলে কিন্তু আগে থেকেও সিদ্ধ করে ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণে সয়া সস। এখন এই 2টা উপকরণ আমি ভালো মতো একটু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে সাদাটাও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এই গোলমরিচটা একটু ভালো মতো মিশিয়ে নিলাম।
আর এই পর্যায়ে কিন্তু আমার গাজরটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। তা এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর মাশরুম। তো আপনারা কিন্তু শীতের সিজনে যদি রান্না করেন তাহলে আপনাদের পছন্দ মতন সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এগুলোকে আরেকটু নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। আমি এখন মাশরুমগুলোকে একটু ছুটিয়ে দিলাম, যেহেতু একটা আরেকটার সাথে লেগে আছে। এই মাশরুম কিন্তু আপনারা হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আর সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ সয়া সস। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস। দিয়ে এখন আমি এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো সস। 2.5 চামচ পরিমাণে আমি টমেটো সস ব্যবহার করছি। তো আমার টমেটো সস কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এই টমেটো সসের সাথে সবজিটা ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। তো এখন আমি এইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। আমি বেশিক্ষণ ঢেকে অতিরিক্ত সেদ্ধ করব না। এই চাইনিজ স্টাইলের নুডলস কিন্তু বেশি সেদ্ধ করতে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না। তো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো। তো নুডলসটা দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে নুডলসের মশলাগুলো দেব আর নুডলসটা ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সবজির সাথে মশলাটা একবারে দিয়ে তারপরে নুডলসটা দিয়ে মিশাতে পারেন, ওইভাবে দিলেও চলবে। তো আমি এইভাবে দিয়েছি। তো এইভাবে দিলেও হয়। তো আমি একটা একটা করে দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পুরো নুডলসটা এখন আমি এইভাবেই মিশিয়ে নেব। আপনাদের মতামতগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নুডলস কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি একটু টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কি না। তো আমার সব কিছুই পারফেক্ট আছে। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাসায় তৈরি করে পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার ছিল, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এইভাবে চাইলে কিন্তু রেস্টুরেন্টে টাকা নষ্ট করে না খেয়ে বাসায় কিন্তু অল্প খরচেই এইভাবেই বানিয়ে ফেলতে পারেন। আর বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আপনারা বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।